মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। তো হ্যালো এভরিওয়ান, আমি চৈতি অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই ভাবলাম একটু বাইরে আকাশটা একটু দেখি, কারণ এত সুন্দর লাগছিল আকাশটা ঘর থেকে, কিন্তু আরেক পাশেই আকাশটা কিন্তু একদম কালো হয়ে এসেছিলো। ভাবলাম এই বৃষ্টি হয়তো নেমে গেল, আর আমার সকাল সকাল জিমটাও যাওয়া হলো না। এবং যেটা ভাবলাম সেটাই কিছুক্ষণ পর হয়ে গেল। নিচে নামতে না নামতেই দেখি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। আর এখানে তো খবরে তো বলেইছে, শুনলাম 3 দিন ধরে হচ্ছে এখানে নাকি নিম্নচাপ শুরু হবে। তো 2 দিন তো বৃষ্টির কোনো দেখা পাইনি, আর আজকেই বৃষ্টিটা শুরু হতে হলো। যাই হোক, ভাবলাম বৃষ্টি তো হচ্ছে, কিন্তু আমার আরও যা যা কাজ আছে সেগুলো কমপ্লিট করে নেওয়া যায়। তো আজকে তোমাদের সাথে একটা শেয়ার করছি, এটা আমি সকালে বানিয়ে রাখি, আমার একটা ডিটক্স ড্রিঙ্ক। তো আজকে ভাবলাম তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করে নিই। তো আমি ডিটক্স ড্রিঙ্কটা কিন্তু মিনিমাম 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখার পর কিন্তু আমি খাই। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। তো আমি কিভাবে বানাচ্ছি তোমাদের কাছে রেসিপি কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছি। তো প্রথমে একটা বিট নিয়ে নিয়েছি। আমার যেহেতু আমি কাচের একটা বটলে বানাই, সেই বটলটা হচ্ছে 1 লিটারের থেকে একটু কম। তো এখানে বেশি আমি বিট গাজর ইউজ করি না, কারণ ভর্তি হয়ে যায়, তখন আর জলটা থাকে না। তো এখানে বিট, গাজর, শসা আর লেবু আমি কেটে নিয়েছি। যতটা পারবে পাতলা করে কাটার, কারণ ওটা যাতে ভালো করে নরম হয়ে যায়, ভালো করে জলে অ্যাবজর্ব হয়ে যায়। তারপর কিন্তু আমি বটলেই আমি ভালো করে 2 চামচ চিয়া সিড দিয়েছি, এবং সেটা জলের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, যাতে চিয়া সিডটা ভালো করে গুলে যায় এবং কোনো দানা দানা না থাকে। চিয়া সিড কিন্তু ভালো করে না গুললে কিন্তু ওটা একটা দলা পেকে যায়, তো ওটা কিন্তু খুব অ্যাবজর্ব হতে সময় লাগে। তারপরে ওটা আমি পরে আমি পুদিনা পাতাও অ্যাড করেছিলাম, সেটার ক্লিপ নেওয়া হয়নি। আর আদা কুচি নিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে বটলের ঢাকনাটা বন্ধ করে রেখে দিয়েছিলাম 3 থেকে 4 ঘন্টা। 3 থেকে 4 ঘন্টা পর কিন্তু আমি ওটা খাবো। তো তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করতে পারো। তো তারপর আমি রেডি হয়ে গেছিলাম, রেডি হয়ে আমি জিমে চলে গেছিলাম। আর জিমে যাওয়ার আগে কিন্তু ফেসে যেটা ইউজ করলাম তোমরা দেখতে পেলে, ওটা ভেবো না কিন্তু আমি কোনো মেকআপ করেছি। অনেকে আবার কমেন্ট করতে পারে যে আমি মেকআপ করে জিমে যাচ্ছি। একদমই নয়, ওটা কিন্তু সানস্ক্রিন, বাট একটুখানি মেকআপ বেসে রয়েছে। মানে ফিলটা দেখবে তুমি মেকআপ করেছো, বাট একদমই ন্যাচারাল ফিনিশ থাকে, বাট ওটা কিন্তু একদম সানস্ক্রিন রয়েছে। দেন আমি জিমে এসে আজকে চেস্টের ওয়ার্কআউট ছিল, তো কিছু এক্সারসাইজ করে কিন্তু আমি বাড়ি চলে আসি। এবং ততক্ষণে দেখলাম ওয়েদারটাও একদম আগের মতো হয়ে গেছে, বৃষ্টিও থেমে গেছে। তো তারপরে এসেই দেখতে পাচ্ছ আমি ডিটক্স ড্রিঙ্কটা কিন্তু খাচ্ছি এই 12টা 12:30 নাগাদ। তো তখন দেখতে পাচ্ছ পুদিনা পাতাটা দিয়েছি। পুদিনা পাতাটা কিন্তু তখন আমি অ্যাড করেছিলাম, কিন্তু আমি দেখাতে ভুলে গেছি, এবং মাকে বলেছিলাম একটু মা আমাকে ক্লিপ করে দাও, তো মা বসে বসে আমার ক্লিপ করছিল। তারপর ভাবলাম অনেকদিন আমার ফেসে কোনো কিছু ইউজ করা হয় না, তো ভাবলাম আগের এই প্যাকটা তোমাদের কাছে কিন্তু অলরেডি শেয়ার করা আছে, ফুল ভিডিও আমি এই প্যাকটা ডিটেলসে আমি ভিডিও করেছি। তো তোমরা চাইলে কিন্তু একবার চেক করে নিতে পারো, আর আমি এই ভিডিওর সাথে আমি লিঙ্কও শেয়ার করে দেবো, তো তোমরা কিন্তু এটার সাথে দেখেও নিতে পারবে। তো প্যাকটা আমি কী করে বানিয়েছি, তো এই প্যাকটা আমি মাঝে সাঝে ইউজ করেই থাকি যখনই সময় পাই। তো ইউজ করে দেন আমি এখানে 10 মিনিট মতো রেখে, যতক্ষণ ওরা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ রেখে কিন্তু আমি স্নান করে নিয়েছি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো স্নান টান করে বৃহস্পতিবারের পুজোটা আমি দিয়ে দিয়েছি। তো আর যে ফুলগুলো দেখতে পেলে, ওগুলো কিন্তু সব আমাদের গাছের ফুল। এত সুন্দর ফুলগুলো লাগে দেখতে সাজানোর পর ঠাকুরকে, তো তখন আর মনেই হয় না বাইরে থেকে আর কোনো ফুল কিনে আনি। তাও আমার বাবা কিনে আনে ফুল, কিন্তু গাছের ফুল দিয়ে ঠাকুরকে সাজালে কিন্তু একটা আলাদাই সৌন্দর্য লাগে। তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে কেমন লাগছে। তারপর আমি দুপুরের লাঞ্চ করতে বসে গেছি, এবং দুপুরের লাঞ্চ করতে করতে কিন্তু এইটা ডোরেমন দেখা কিন্তু একদম মাস্ট। সো এখন দেখছো আমি রেডি হয়ে গেছি, তো এখন আমি যাচ্ছি একটা মুভি দেখতে। তো আজকে 14 তারিখ, তো দুটো বড় বড় মুভি কিন্তু আজকে রিলিজ করেছে, তার মধ্যেই একটা আজকে দেখতে যাবো। তো কোন মুভিটা আজকে দেখতে যাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে হবে, চলো ভিডিওতে দেখতে পাবে আমি কোন মুভিটা দেখতে গেছি। এখন লেট হয়ে গেছে বলে আমি লুকটা দেখাতে পারলাম না, অন্যদিন নিশ্চয়ই আবার ট্রাই করবো দেখানোর জন্য। চলো সিনেমা হলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই তো রেডি হয়ে একদম সিনেমা হলের জন্য বেরিয়ে পড়েছি। তো খুবই তাড়াতাড়ি করছিলাম, কারণ একদম টাইম ছিল না হাতে।
তো তারপরে খাওয়া দাওয়া করে কিন্তু একদম সোজা রেডি হয়ে নিয়েছি, এবং রেডি হতে হতে তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। তো এটাই ছিল আজকে ফাইনাল লুক। তো কেমন লাগছে লুকটা অবশ্যই জানিও কিন্তু। আর তার সাথে কিছু তো জুয়েলারি একদম ম্যান্ডেটরি, একটুখানি গলার আর কানের পরে নিয়েছিলাম, আর হাতে কিন্তু একটা ঘড়ি পরে নিলাম। এবার তোমাদের সাথে একদম সিনেমা হলে দেখা হবে। এরপরে সিনেমা হলে পৌঁছে গেছি। আজকে কিন্তু দেখতে গেছিলাম ওয়ার 2। হ্যাঁ, দুটো বই একসাথে রিলিজ হয়েছে, তার মধ্যে ভাবলাম এই বইটাই আগে দেখি। তো ওয়ার 2 দেখতেই চলে গেছিলাম। তো ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো আমি তোমার সাথে লাস্টে রিভিউ শেয়ার করেছি, কেমন কি লেগেছে তোমরা সেটা দেখতে পাবে। আর ক্লিপও কিছু শেয়ার করেছি বইয়ের। একটু কিছু কিছু তো এক্সট্রাঅর্ডিনারি থাকবেই বইয়ের মধ্যে, একটুখানি আজগুবি জিনিস তো দেখাবি, বাট তবুও স্টিল ইটস এ গুড মুভি। তো এটা ছিল আজকের ফুল লুক। তো এই তো আজকের ভিডিও এইটুকুই। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর রিভিউটা শেয়ার করছি। সো সিনেমা দেখে আমি বাড়ি চলে এসেছি। সিনেমাটা ভীষণ ভালো লেগেছে, তো ঋত্বিককে কিন্তু একদম সেই লেগেছে। তো তোমরা যদি চাও সিনেমাটা অবশ্যই দেখতে পারো। যারা হচ্ছে অ্যাকশন পছন্দ করো তাদের জন্য কিন্তু একদম বেস্ট লাগবে। সেই রকমের ফাইট আছে, আর সেই রকমের অ্যাকশন রয়েছে, আর টুইস্টও আছে, একটা স্টোরিও আছে, এবং অ্যাক্টিংও খুব ভালো হয়েছে। তো আর ঋত্বিকে কিন্তু দেখতে অসাধারণ লাগছিল। তো আমার পার্সোনালি খুব ভালো লেগেছে সিনেমাটা, কোনো বোরিংনেস নেই। তো তোমরা যদি চাও অবশ্যই সিনেমাটা দেখতে পারো। তো আমি বাড়ি চলে এসেছি এখন, এবং বাড়িতে এসে আমি একদম ফ্রেশ হয়ে পুরো কিন্তু এবার শোয়ার প্রস্তুতি নিয়ে নিয়েছি। চলো আজকের জন্য এইটুকুই। গুড নাইট, সবাই ভালো থেকো। আবার অন্য ভিডিও নিয়ে আসবো। আমার ব্লগ কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। চলো আজকের জন্য এইটুকুই, টাটা।